নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। পাপড়ি সুদীপ ক্রিয়েশন আরও একটি নতুন ব্লগে আপনাদের ওয়েলকাম। তো আজকে ছিল বৃহস্পতিবার। অন্যান্য দিনের তুলনায় বৃহস্পতিবার পুজো দিতে আমার একটু বেশি সময় লাগে। সব কিছু পরিষ্কার করে ভালো করে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে হয়। তাই আপনাদের কার কার বেশি সময় লাগে পুজো দিতে বৃহস্পতিবার দিন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর দেখুন, পুজো করে ব্রেকফাস্ট করে রান্নাঘরে চলে এসেছি। এই যে একটা জিনিস দেখালাম, এটা হচ্ছে পেঁপে। আমার যে পেঁপে গাছ দেখিয়েছিলাম আপনাদের, সেই পেঁপে গাছে একটা ভেতরে বড় একটা পেঁপের ভিতরে কোনো বীজ ছিল না, এই শ্বাসের মতো জিনিসটা। তাই আমার কাছে এই জিনিসটা আমি দেখিনি, তাই দেখে একটু অবাক হলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর পেঁপেকে ভালো করে ধুয়ে গ্রেট করে নিয়েছি। আজকে করব পেঁপের ঘন্ট। তো আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। তো গ্রেট করা নিয়ে পেঁপেগুলোকে নিয়ে চলে এলাম রান্নাঘরে কড়াই চাপিয়ে কড়াইতে একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে যে ফোড়নগুলো দেবো সেগুলো হচ্ছে 1 টুকরো দারচিনি, 2 থেকে 3টে এলাচ এবং 2 থেকে 3টে লবঙ্গ। সেগুলোকে ভালো করে হামালদিস্তায় পিষে নিয়েছি। দিয়ে দেবো এবার জিরে আর 2টো শুকনো লঙ্কা। এবারে শুকনো লঙ্কা জিরে দিয়ে আমি এই ফোড়নগুলোকে ভালো করে লাল লাল করে একটু রঙটা হওয়া পর্যন্ত ভেজে নেব। ভাজা হয়ে গেলে গ্রেট করা যে পেঁপেগুলো আছে সেই গ্রেট করা পেঁপেগুলো কড়াইতে দিয়ে দেব। আর এই রান্নাটা মানে পুরোনো দিনের রান্না, আর খেতে এত অপূর্ব লাগে। আমার বরমশাই হচ্ছে পেঁপে খায় না, মানে পেঁপে দেখলেই কেমন একটা নাক কুচকোবে, কিন্তু এই রেসিপিটা করলে ও খেয়ে নেয়। আর প্রথমবার যখন জানেন তো এই রান্নাটা করেছিলাম, তখন ও বুঝতেই পারেনি যে এটা পেঁপে ঘন্ট। ও খেতে বসে বলছে, বাহ, আজ বাঁধাকপিগুলো তো বেশ মিহি মিহি করে কাটা হয়েছে, দারুণ হয়েছে বাঁধাকপি ঘন্টটা। তো আমিও খাবার সময় আর কিছু বলিনি। যেই খেয়ে উঠেছে তখন আমি বলেছিলাম যে এটা বাঁধাকপি ঘন্ট নয়, পেঁপে ঘন্ট। তো না অনেকক্ষণ হা হয়ে গেছিলো, বলছে কিছুতে বুঝতেই পারলাম না যে এটা বাঁধাকপি ঘন্ট ছিল না, পেঁপে ঘন্ট। যাই হোক, আপনারাও করে দেখবেন। আর যারা পেঁপে খায় না তাদের এইভাবে করেই খাওয়াবেন। আর এই রান্নাটা না বলতে বলতেই মায়ের কথা মনে পড়ে গেল। এই রান্নাটা আমার মায়ের হাতের রান্না। মা আজ নেই, কিন্তু যখনই, মাকে তো কখনোই কেউ ভুলতে পারে না, সব সময় মনের ভেতর থাকে। কিন্তু যখনই এই রান্নাগুলো করি না, মায়ের কথা আরও বেশি করে মনে পড়ে যায়। যাই হোক, মনটা ভারাক্রান্ত হয়ে গেল। আবার চলে আসছি রান্নাঘরে। রান্নায় দিয়ে দিলাম হলুদ 1 চামচ, নুন 1 চামচ, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে নাড়তে হবে। আর তার সাথেই দিয়ে দিলাম হচ্ছে আদাটাকে আপনারা গ্রেট করেও দিতে পারেন, অথবা আদাটাকে মিক্সিতে পেস্ট করেও দিতে পারেন। আমি গ্রেট করে দিয়েছিলাম। আর লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কা আদার সাথে বেটেও দিতে পারেন। আমি যেহেতু শুকনো লঙ্কা আর লঙ্কাটা একটু বেশি পড়ে গেছিলো, তাই জন্য আমি আর কাঁচা লঙ্কা পেস্ট করিনি। এবারে যখন ভাজা হয়ে যাবে ভালো করে, তারপরে দিয়ে দেবেন চিনি। 1 থেকে 1.5 চামচ চিনি দেবেন, কারণ নিরামিষ রান্নাগুলোয় একটু বেশি পরিমাণ চিনি হলে, মিষ্টি মিষ্টি হলে খেতে একটা অন্যরকম স্বাদ হয়, স্বাদটাকে পুরো পাল্টে দেয়। আর ভালো করে চিনিটাকে ভালো করে মেশানোর জন্য ভালো করে নাড়িয়ে নিচ্ছি আমি। আর চিনিগুলো, কারণ চিনিগুলো গলে না যাওয়া অবধি ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর এই রান্নাটা খেতে আমারও খুব ভালো লাগে, এবং আমার মেয়েও পেঁপে খায় না। এটা মিষ্টি মিষ্টি করে করলে এটা ও খেয়ে নেয়। তো বাবা মেয়েকে এইভাবেই আমি পেঁপে খাওয়াই, কারণ পেঁপের কোনো রকম তরকারি তেনারা খাবেন না। যাই হোক, এইবার ভাজা যখন হয়ে গেল, তখন দিয়ে দিলাম 1 চামচ ভরপুর ঘি দেওয়ার পরেই তার সাথে দিয়ে দিলাম একটু গরম মশলা। তো গুঁড়ো গরম মশলা দেওয়ার পর ভালো করে ওটাকে মিশিয়ে নিতে হবে। ভালো করে ঘি গরম মশলাটা রান্নাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, যাতে সমস্তটায়, যেহেতু এটা গ্রেট করে করা, তো সমস্তটায় ভালো করে নাড়িয়ে দিলে মশলাগুলো ভালো করে ঢুকে যাবে। তারপরে একটুখানি গ্যাসের স্টিমটাকে কম করে দেবেন। কম করে দিয়ে ওটাকে ঢাকা চাপা দিয়ে 2-3 মিনিটের মতো রাখবেন। রেখে নামিয়ে নেবেন। আর নামিয়ে নিয়ে গরম ভাতে পরিবেশন করবেন। জাস্ট অসাম হয়, অপূর্ব লাগে গরম ভাতের সাথে। আপনারাও বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন।
আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বাড়িতে যারা পেঁপে খেতে চায় না তাদের এইভাবেই পেঁপে ঘন্ট করে খাওয়াবেন, তাহলে অনায়াসেই প্লেট ভর্তি ভাত শেষ হয়ে যাবে আর বুঝতেই পারবেন না এটা পেঁপে ঘন্ট নাকি অন্য কিছু। যাই হোক, আমি তারপরে একটুখানি টেস্ট করে নিই। খেতে অপূর্ব হয়েছিল, মানে সব কিছু পারফেক্ট। আর আপনারাও এইভাবে করে দেখবেন। আর আমার চ্যানেল যদি ভালো লাগে, আমার ব্লগ যদি ভালো লাগে, তাহলে প্রতিবারের মতো লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো আসছি, টাটা। আবার দেখা হবে নতুন ব্লগে।